আজ 3rd মার্চ। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আর যাদের ভালো হয়নি তারাও মন খারাপ করবে না। কারণ লস কিন্তু কারো হয়নি। তোমরা পড়ে রাখলে তোমাদের আগামী এসএসসিতে সেটা কাজে লাগবে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের বেঙ্গলি যে পেপার হয়েছে তার অ্যান্সার কী নিয়ে। কোনটার কী অ্যান্সার হবে সেটা তোমরা দেখে নাও। বাঁধনহারা, ঠিক আছে, উপন্যাসের লেখককে সবাই জানো তোমরা, নজরুল ইসলাম। দেখো 2 নম্বর, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচনা করেন কে? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো 3 নম্বর, হচ্ছে নিচের শুদ্ধ বানান হচ্ছে দুটি হলো, কোনটা হবে? প্রথমেরটা হবে। তারপরে দেখো 4 নম্বর, তাড়াতাড়ি আমি ভিডিওটা করছি যাতে তোমাদের অসুবিধা না হয় দেখতে। দেখো, এই যে বাংলা ভাষায় কম্পিত ধ্বনি হলো র, তোমরা প্রত্যেকেই জানো। চণ্ডীর আদেশ পাই, এখানে হবে কি? হচ্ছে নদ নদীগণ চণ্ডীর আদেশে ধাই। দেখো এখানে একটু অনেকে কনফিউশন হয়েছে, অনেকে ভুলও হয়েছে। যখন হবে চণ্ডীর আদেশ পাই তখন হবে বীর হনুমান, আর যখন চণ্ডীর আদেশে ধাই তখন হবে নদ নদীগণ। ঠিক আছে, এইবার দেখো 5 নম্বর হয়ে গেল। এবার 6 নম্বর দেখো। 6 নম্বরের উত্তর হবে এ, অপশন এ। তারপরে দেখো নেক্সট, এগুলো সব আমি খুঁজে বের করেছি। ঠিক আছে, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হবে কি? এই যে নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্ডিং মিরর। তারপরে দেখো 4 নম্বর, 4 নম্বর পদের রচয়িতা হবে জ্ঞানদাস। তারপরে দেখো 5 নম্বর, 4 নম্বর বলছি, 8 নম্বর। 9 নম্বর কোশ্চেনের আনসার কী হবে বলো দেখি, কে পারো? 9 নম্বরের কোশ্চেনের উত্তর হবে হচ্ছে সি। তারপরে দেখো 10 নম্বর, সৈয়দ আলাওলের ষষ্ঠতম ও শেষ রচনার নাম কি? তাহলে হবে, প্রত্যেকেই জানো, সেকেন্দার নামা। এবার আমরা 11 নম্বর যাব। এটা কিন্তু গ্রুপ কি কত জানো? গ্রুপ 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 বি, গ্রুপ বি আমরা আলোচনা করছি, সেট গ্রুপ বি। তোমরা যার যার সেট, এ যার, বি যার, সি যার, ডি যার, সেটা মিলিয়ে নিও। আচ্ছা, এবার দেখো 11 নম্বরে কি আছে? প্রতিবার দাবি, এটা দাবি হবে না, দাবের নিক্ষেপ শোনা যায়, এটা হবে স্রোতের বিদ্রুপ। তারপরে দেখো 12 নম্বর কি আছে? মোহাম্মদ জায়সির পদুমাবুব কাব্য যে ভাষায় রচিত, এটা নিয়ে কিন্তু কনফিউশন আছে, কারণ এই যে মোহাম্মদ জায়সি একজন হিন্দি ভাষায় লেখক, কিন্তু এখানে হিন্দিটা নেই, আবার অনেক জায়গায় ফার্সিও রয়েছে। যাই হোক, এই কনফিউশনটা আমি এর পরের ভিডিওতে দূর করে দিব। ঠিক আছে, আমরা কবিতায় দেখো এখানে কি বলেছে? ড্যাশ মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি, এখানে হচ্ছে মন্বন্তরে 2 নম্বর হবে। তারপরে দেখো 14 নম্বর, রবীন্দ্রনাথের কোন নাটকে হচ্ছে এ ডলস হাউস এর প্রভাব রয়েছে, এটা হবে রক্তকরবী। তারপরে দেখো 15 নম্বর, ব্যাকরণ কৌমুদীর হচ্ছে গ্রন্থের রচয়িতাকে, এটা প্রত্যেকেই তোমরা জানো, বিদ্যাসাগর। তারপরে দেখো 16 নম্বরটা দেখো। ঠিক আছে, এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে, ঠিক আছে, এটা হবে সন্ধ্যের বাতাসে। তারপরে দেখো খুব হয়েছে হবি, ঠিক আছে, এইবার সরে পড়ো, উক্তিটি করেছে কাশীনাথ, এটাও তোমরা প্রত্যেকে জানো। তারপরে দেখো বেগম রোকেয়ার মতিচুর গ্রন্থটি হলো, দেখো এটা হচ্ছে কি প্রবন্ধ গ্রন্থ হবে, ভালো করে দেখে রাখো। দেখো রবীন্দ্রনাথের, এটা হয়ে গেছে। 19 নম্বরটা দেখো, গন্ধর্ব নারায়ণ মিত্র ছদ্মনাম কার? এটা প্রত্যেকেই তোমরা জানো, দীনবন্ধু মিত্র হবে। তারপরে দেখো শতরঞ্জ কি খিলাড়ি, এটা হবে হচ্ছে, হ্যাঁ, মুন্সী প্রেমচাঁদ। তারপরে দেখো 21 নম্বর কি রয়েছে, এটা একটু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, যাই হোক 21 নম্বরেরটা হবে কি? দেখো তোমাদের একটু বলে দিচ্ছি, ছবিটা তোলা ভালো হয়নি, যাই হোক তোমরা একটু দেখে নাও, এটা হচ্ছে এ নম্বর হবে। ঠিক আছে, এবার দেখো 22, যার পোশাকি নাম স্টাইলাস, এটা হবে হচ্ছে ব্রোঞ্জের শলাকা। তারপরে দেখো
23 নম্বর, ঠিক আছে, বসন্ত সেনা সংস্কৃত যে নাটকের চরিত্র, এটা হবে মৃত্তিকাটিকাম। তারপরে দেখো 24 নম্বরটা, 100 বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখক, ঠিক আছে। এটা নিয়ে মতবিরোধ রয়েছে, কারণ এটা হচ্ছে ইংরেজি ভাষায় করেছিল হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, এটা আবার সুনীল গঙ্গোপাধ্যায় করেছে। এখন ওরা কোনটা সিলেক্ট করবে ঠিক বলা যাচ্ছে না, যদি পরে আমি উদ্ধার করতে পারি তোমাদের জানিয়ে দিব। যেগুলো কনফিউশন আছে আমি সেগুলো করিয়ে দেবো। দেখো প্রফেসর শঙ্কু ডায়ের যে হচ্ছে প্রাণীটি খেয়েছিল, দেখো পিঁপড়ে হবে, ডাই পিঁপড়ে যে আছে সেটা খেয়েছিল। আচ্ছা দেখো একটি, ঠিক আছে, যোগরূপ শব্দ, এটা প্রত্যেকেই জানো, জলদ হবে, ঠিক আছে। কনির পিতা যে কারণে মারা গিয়েছিল, টিবি হয়েছিল তার। দেখো 24 নম্বর হচ্ছে পিতলের চেয়ে হালকা ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা তোমরা জানো, বাংলা ভাষার বিজ্ঞানে রয়েছে। কোনি গল্পে লীলাবতীর টেলারিং শপের নাম কি, এটা হচ্ছে প্রজাপতি হবে, আর আগে ছিল হচ্ছে তোমার সিনহা টেলারিং। যাই হোক, যেহেতু ওটা অপশন নেই এটাই করবে তোমরা। দেখো আমি কি হেরিলাম নিশি স্বপনে, পত্রের রচয়িতা কমলাকান্ত ভট্টাচার্য। তারপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম প্রকাশ হয় কোথায়, এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 12 নম্বর দেখো এই যে দুহিল দুহু কি বেন্টে, এই যে পত্র রচয়িতা সেটা হচ্ছে কি ঢেন্ডন পা। তারপরে দেখো 33 অন্তমধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন হচ্ছে কি, এই যে অন্নদামঙ্গল কাব্য, এগুলো কিন্তু মনে রাখবে। কোথায় শকুন্তলার হাতের আংটি হচ্ছে পড়ে গেছে, এটা তোমার ধীববৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে, সতীতীর্থে, তোমরা প্রত্যেকেই জানো। দেখো 35 হচ্ছে হচ্ছে ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, গ্রন্থটি কি, এটা হবে হচ্ছে কোরআন। দেখো তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমার এই টেলিগ্রাম সরি হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমার এসএসসির প্রিপারেশন সমস্ত ভিডিও দেওয়া হবে, তাই যদি দেখতে চাও সবার আগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ইতালি ও মিসিলির মাঝখানে কোন প্রণালী, মেসিনা প্রণালী, ঠিক আছে। দেখো মন্ত্রের সাধন কিংবা শরীর পত্তন উক্তিটির হচ্ছে যে কাব্যে পাওয়া যায়, এটা হবে হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, এগুলো কিন্তু মনে রাখতে হবে। দৌলত কাজী কাব্যের সম্পূরণ কাল হলো, দেখো এখানে অনেকে ভুল করে আসবে, সম্পূরণ কাল মানে দৌলত কাজী কিন্তু হচ্ছে 2/3 রচনা করেছিল, সেটা 1621 থেকে 38-এর মধ্যে, কিন্তু এটা সম্পূর্ণ করেছিল দেখো সৈয়দ আলাওল 1659 সালে, ঠিক আছে। কাব্যটা কিন্তু দৌলত কাজী প্রথমে শুরু করেছিল, সেই জন্য এটা উত্তর হবে। নেক্সট দেখো আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল, সেটা হচ্ছে রিজার্ভার পেন, ঠিক আছে। ক্ষিতীশের স্ত্রীর নাম কি, এটা প্রত্যেকেই জানো, গতবার এসএসসিতে এসেছিল লীলাবতী। এবার চলে যাব আমরা 41-এ। মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন কে ছিলেন, এই যে রমা যোশী। 42 নম্বর সবাই পাবে তোমরা, দেখো সরি হ্যাঁ, অর্গাসের চশমা পাওয়া কত, -20। সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস গ্রন্থটির নাম কি, এ দেখো বাংলা সাহিত্যের ইতিহাস, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, কনফিউশন কোশ্চেন দিয়ে দিয়েছে। ঘনরাম চক্রবর্তীর হচ্ছে কাব্য রচনার শেষ সময়, এই তোমার 1711 হবে, এগুলো কিন্তু মনে রাখবে। এবার দেখো 46, তোমরা সবাই মিলিয়ে নাও, ত্রিজামা সংকলনটি রচয়িতাকে, এটা হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ঠিক আছে। তারপরে দেখো জাপানি জার্নালের রচয়িতাকে, এটা তোমরা একটু হচ্ছে বলো তো কেউ পাচ্ছ কি না, জাপানি জার্নাল, এটা কিন্তু হবে হচ্ছে উত্তর হচ্ছে ডি, বুদ্ধদেব বসু। নেক্সট দেখো স্ত্রী বর্জিত রবীন্দ্রনাথের একটি নাটকের নাম, এটা অবশ্যই হবে বৈকুণ্ঠের খাতা। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেছিলেন, এটা হবে বসন্ত, এগুলো কিন্তু মনে রাখবে। তারপরে দেখো 50 নম্বর কি আছে, দেশাত্মবোধক হচ্ছে সারে জাহাসে আসা রচনা থেকে, এটা হচ্ছে ইকবাল, এটা প্রত্যেকেই জানো। এবার আমরা চলে যাই 51-তে। কোরিওলিস, দেখো কোরিওলিসটা কে হবে, তোমরা একটু হচ্ছে আইডিয়া করে বলো তো কী হতে পারে, এটা হবে হচ্ছে এ নম্বর। তারপরে দেখো কৃত্তিবাসের পিতা ও মাতার নাম বনমালী ও মালিনী। হচ্ছে রোহসেন কোন গ্রন্থের রচয়িতা, এটা বলো তো দেখি। এটা কিন্তু
আমি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি, তোমাদের আমি উদ্ধার করতে পারলে সঠিকটা জানিয়ে দিব। দেখো, গথিকা রেখাইছি সন্ধে দিয়া জাল দগা। রেখাইছি থেকে এই যে ধ্বনি পরিবর্তনের কোন রীতি, এটা কিন্তু উপনীতি হবে, সবাই জানো। রাখিয়াছি, রেখেছি, হচ্ছে রাইখাছি, রেখেছি, ঠিক আছে, এইভাবে হবে। তারপরে দেখো, কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, এটা কি হবে? দেখো কি হতে পারে বলো। এটা হবে হচ্ছে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো কিন্তু দেখে রাখবে। এবার দেখো 56 হচ্ছে ধোসা কোন ভাষা বংশ, এটাও কিন্তু আমি এখনো পাইনি, পেলে তোমাদের জানিয়ে দিব। যে দু তিনটে সমস্যা আছে আমি কিন্তু তোমাদের জানিয়ে দিব। তারপরে দেখো, আমরা বোচকা নামি একটা ড্যাশ গাছের তলে, কোন গাছ? কুল গাছ হবে। এটা তোমার সাবলতলার মাঠ থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, কার সম্পর্কে বলা হয়েছে? এটা কিন্তু ইন্দ্রজিৎ সম্পর্কে বলা হয়েছে। তারপরে দেখো, রাধারানী হচ্ছে হ্রদ দেখতে গিয়েছিল কোথায়? মাহেশে। এগুলো কিন্তু মনে রাখবে। তারপরে দেখো, মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, কথাটি বলেছে এই যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, জননী জন্মভূমি কবিতায়। তারপরে দেখো 61 কি আছে? বাস্কির কোথাকার জনগোষ্ঠী, এটা তোমার হচ্ছে হবে রাশিয়া। 62 দেখো, উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা কার সঙ্গে? এখানে কিন্তু ফার্সির সঙ্গে। অনেকে এখানে গুলিয়ে গেছে ফার্সি আর ফরাসি, কিন্তু এটা উত্তর কিন্তু হবে ফার্সি। যারা একটু ভালো করে পড়েছে তারা অবশ্যই পারবে। কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারেনি। কে ভুলতে পারেনি? এটা কিন্তু হবে কিন্তু সাহিত্যিক, মনে রাখবে। এবার দেখো, সরি, তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে ছিলেন কি? না, এটা হবে অধ্যাপক, ঠিক আছে। তারপরে দেখো 65, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? এটা কিন্তু দুবার ব্যবহৃত হয়েছে। দেখো 65, 66তে কি আছে? শৈলজানন্দ ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে? শরৎচন্দ্রের কাছ থেকে। এগুলো কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে, যদিও তোমরা দেখে রেখেছো। পরশমণি পত্রী চণ্ডীদাসের পদাবলীর সঙ্গে কত সংখ্যক কবিতা? 42 সংখ্যক। দেখো, আমার আজকের এই সম্মানের জন্য এখানে কিন্তু একটু ভুল আছে। দেখো, এখানে সান্ডারসন হবে না, সোভেন্টসন হবে। এটার জন্য কিন্তু সবাই নাম্বার পাবে। এটা হবে প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল থেকে। লাইনটা দেখবে ওখানেই আছে, প্রথম পেজেই রয়েছে, হচ্ছে প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুলের, ঠিক আছে, কিন্তু এটা সভেন্টসন হবে, হচ্ছে সন্ডারসন বলেছে। তো এখানে আশা করি প্রত্যেককেই নাম্বার দেওয়া উচিত। মহাকাশের দূত কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন? ঠিক আছে, উইলিয়াম ক্রোল, ঠিক আছে। তারপরে দেখো, বিদ্যাপতির কীর্তিলতা লেখা কোন ভাষায়? না, এটা অবহট্ট ভাষায় লেখা। এগুলো কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে। 71 দেখো, শ্রীরাম পাঁচালীর মূল সুর কি? এটা করুণ রস হবে, সরি কোন রস, তাহলে এটা হবে করুণ রস। শ্রীরাম পাঁচালীর রস হচ্ছে করুণ রস। এ সীতা ময়নার 12 মাসের কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? এটা হবে আষাঢ় মাসের বর্ণনা দিয়ে। তারপরে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা? এটা হচ্ছে, এটা নিয়ে কনফিউশন আছে, হ্যাঁ, এটা একদমই আমি কোথাও তো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, বইগুলোও ঘাঁটছি, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বের হলে তোমাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস তোমরা প্রত্যেকেই জানো, যাবে কাগজের নৌকো, এটা তোমরা প্রত্যেকেই জানো, সুভাষ মুখোপাধ্যায়। তারপরে দেখো, হচ্ছে গিরিশচন্দ্র হচ্ছে ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন, এটাও ঠিক বলতে পারছি না, তবে অর্ধেন্দু শেখর হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তবু একটু ভালো করে আমি জানলেই যে কয়েকটা কোশ্চেনের সমস্যা হয়েছে আমি বলে দিব। আবার নেক্সট ভিডিও করব, পার্ট 2 আসছে, কালকের মধ্যেই আসবে। বিজয় তেন্ডুলকারের দাঙ্গা নিয়ে লেখা নাটক, দাদা তোমাদের বলে দিচ্ছি। বি, এটা বি হবে, হ্যাঁ, চোর পুলিশ। তবুও আমি একবার দেখে বলে দেবো, হ্যাঁ, আর একটা ভিডিও হবে ফাইনাল, যেগুলো নিয়ে একটু সমস্যা আছে। তোমাদের যেগুলো বলছি সেগুলো একটু মার্কিং করে রাখো। কোন ভাষার সাহিত্যিক অমৃত প্রধান? প্রত্যেকেই জানো, পাঞ্জাবি।
তারপরে দেখো কোন ভাষার মাধ্যমে এলিয়টের কাব্য রচনা হচ্ছে প্রয়াসের সূচনা হয়? দেখো এটা হবে সি নম্বর হবে, এটার উত্তর হবে সি। ঠিক আছে, গোপীনাথ মাহান্তির প্রথম উপন্যাস এই যে মন ঘহিত-চোষা, এগুলো কিন্তু একটু দেখে রাখবে। এবার দেখো 81 নম্বর, তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ? এটা প্রত্যেকেই জানো, গণদেবতা। ঠিক আছে, সংহার শব্দটি কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। তারপরে দেখো অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণে পরিণত হয় তখন তাকে বলা হয় পিনায়ন, আর যদি মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণে হয় তাহলে সেটা ক্ষীণায়ন। তো আমাদের উত্তর হবে হচ্ছে পিনায়ন। তারপরে দেখো জোরালো শব্দটি কি? এটা কিন্তু একটা জোর কলম শব্দ। যোজুল্যমান এটা হচ্ছে 3 নম্বর হবে সমাস। তারপরে দেখো সন্দেশ, ঠিক আছে, সংবাদ, মিষ্টান্ন, এগুলো হচ্ছে কি হয়েছে বলো তো? এই যে সংক্রম বা রূপান্তর হয়েছে, এটা মনে রাখবে। বেগম রোকেয়া যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এটা কিন্তু নবপ্রভা পত্রিকার মধ্যে দিয়ে তার আত্মপ্রকাশ, আর তিনি যদি বিশেষভাবে যুক্ত ছিলেন সেটা কিন্তু মহিলা। তো এটাই দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যারা দুটো করেছো আশা করি একটা ঠিক হবে। দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতাকে? ঠিক আছে, এটা প্রত্যেকেই তোমরা জানো, মধুসূদন দত্ত। আর লাস্ট রয়েছে দেখো দুটো, ব্যথারবাসী এটা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। আর লাস্ট দেখো হচ্ছে প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি? সাবির ঈদ খান, তোমরা প্রত্যেকেই জানো। যাই হোক, এই ছিল আজকের হচ্ছে পুরো অ্যান্সারকে, যেগুলো 2-4টে সমস্যা রয়েছে যেগুলো আমি খুঁজে পাইনি, সমস্ত কিছু বই দেখে তোমাদের খুঁজে আমি সঠিক অ্যান্সারকে একদম দিয়ে দেবো। এগুলো সবই ঠিক, শুধু 4-5টা যে বললাম সেগুলো কিন্তু একটু হচ্ছে ডাউট আছে, সেই জন্য ওগুলো বলে দিলাম। যাই হোক, কিছুদিন পর থেকেই শুরু হবে, বা আমার চ্যানেলে রয়েইছে হচ্ছে এসএসসি, মাদ্রাসা তো হয়ে গেল, সামনে এসএসসি রয়েছে। যাদের পরীক্ষা মোটামুটি হয়েছে বা একটু খারাপ হয়েছে তারা আবার নতুন করে লেগে পড়ো। ঠিক আছে, আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা দেখতে থাকো। আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো আর তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই।